আগামী ফেব্রুয়ারিতে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। দেশ পরিচালনায় তাদের ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকার ও তত্ত্বাবধায়ক সরকার আসলে কি? তাদের মধ্যে পার্থক্য কোথায়? ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের অধীনে সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় দেশের নির্বাচনের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার ধারণার জন্ম হয়েছিল। অন্তর্বর্তী সরকার ধারণার কথা সংবিধানে নেই। এটি মূলত একটি রাজনৈতিক বোঝাপড়ার ফসল, যা কোনো সংকট বা পরিবর্তনের সময় গঠিত হয়। ১৯৯০ সালে শাহাবুদ্দিন সরকারের পর দ্বিতীয় অন্তর্বর্তী সরকার গঠিত হয় ২০২৪ সালের আগস্টে, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর। দেশের অন্তর্বর্তী সরকার ব্যবস্থার জন্ম হয়েছিল একটি জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এইচ.এম. এরশাদের পতনের পর ১৯৯০ সালের ৯ ডিসেম্বর দেশের প্রথম অন্তর্বর্তী সরকার গঠন করা হয় রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ ছিলেন ওই সরকারের প্রধান। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ৮ আগস্ট রাজনৈতিক দলগুলোর মতৈক্যের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এর প্রধান করা হয় নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে। অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন। ক্ষমতাসীন রাজনৈতিক দলের অধীনে থেকে অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না এমন অভিযোগে ১৯৯৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলগুলো তীব্র আন্দোলন শুরু করে। ওই আন্দোলনে জামায়াতকে পাশে পায় আওয়ামী লীগ। সেই আন্দোলনের মুখে ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেয়া হয়। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে বলা হয়, নির্বাচিত সরকারের মেয়াদ শেষে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ক্ষমতা গ্রহণ করবে, যার প্রধান কাজ হবে পরবর্তী ৩ মাস বা ৯০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করা। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে ওই সময়ের বিবদমান দলগুলোর মধ্যে সন্দেহ, অবিশ্বাস ও সংঘাতের ফলে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়, যা ১/১১ সরকার নামে পরিচিতি পায়। পরবর্তীতে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। ২০১১ সালের ১০ মে প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করা হয়। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। পরে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। তত্ত্বাবধায়ক সরকার কাঠামো অনুযায়ী প্রধান উপদেষ্টা হতেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। মন্ত্রীর সমমর্যাদার দায়িত্ব পালন করতেন কয়েকজন উপদেষ্টা। সরকারের কার্যকাল ছিল সাধারণত ৩ মাস। মূল কাজ ছিল জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং নির্বাচিত সরকারের হাতে নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তর। তবে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ২০০৭ সালে গঠিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ। বাতিলের ১৪ বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত।